নাটকীয়তা, আর সেই নাটকের মাঝেই আবারও আলো ছড়িয়েছেন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। ভিন্ন ভিন্ন ক্লাব ও পজিশনে খেললেও একটা জায়গায় তারা সবাই একই। ম্যাচের গতি, ছন্দ আর ফলাফল যেদিকে ঘুরে যায় সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বার্সেলোনাকে হারানোর ম্যাচে চেলসির ডান পাশ ছিল পুরোপুরি উইলিয়ান এস্তেভাওয়ের নিয়ন্ত্রণে। ৮৩ মিনিট মাঠে থেকে ৪৭টা বল টাচ, ৩টি চান্স ক্রিয়েট, একটি বিগ চান্স ক্রিয়েট, ২টি সফল ড্রিবল, ৪টি রিকভারি আর একটি দুর্দান্ত গোল। সব মিলিয়ে তার খেলা ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত তিনি যে ৮.১ রেটিং পেয়েছেন তা এই পারফরমেন্সকে আরও দৃশ্যমান করে। বায়ার্ন মিউনিখকে হারানোর ম্যাচে গাব্রিয়েল মার্টিনেল্লি মাঠে ছিলেন মাত্র ২২ মিনিট, কিন্তু এই কম সময় ম্যাচে দারুণ প্রভাব রেখেছেন। ৮বার বল টাচ, একটা শট, একটা সফল ড্রিবল, একটি রিকভারি আর নির্ভুল এক গোল। এতেই বদলি হিসেবে নেমে ম্যাচের মতো কঠিন পরিস্থিতিকে বদলে দিয়েছেন তিনি। তাই তার ৭.২ রেটিং একদম স্বাভাবিক। লিভারপুলকে হারানোর ম্যাচে পিএসজির লেফট ব্যাক মাউরো জুনিয়রের খেলা ছিল পুরো ৯০ মিনিট জুড়ে স্থির, শান্ত আর কার্যকর। তিনি ৫৪বার বল টাচ করেছেন, ৩০টি অ্যাকুরেট পাস দিয়েছেন, একটি চান্স ক্রিয়েট করেছেন ও একটি বিগ চান্স ক্রিয়েট করেছেন। এছাড়াও করেছেন গুরুত্বপূর্ণ একটি অ্যাসিস্ট। সাথে ব্লক, ট্যাকেল, রিকভারি সব জায়গায় ছিলেন দেখার মতো। তিনি শুধু ডিফেন্স করেননি, দলের আক্রমণও তৈরি করেছেন। তাই ৭.৭ রেটিং তার পরিশ্রমকে যথাযথ মূল্য দিয়েছে। পিএসজির বিপক্ষে টটেনহামের স্ট্রাইকার রিচার্লিসনের দল হারলেও তিনি পুরো ম্যাচে লড়াই করে গেছেন। ৯০ মিনিটে ৩২বার বল টাচ, একটি সুযোগ তৈরি, ২টি শট, ২টি গ্রাউন্ড ডুয়েলস জয়, ৫টি এরিয়াল ডুয়েলস জয়। সব মিলিয়ে তিনি ছিলেন আক্রমণ ভাগের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়। তার গোলটাও ছিল দলের উজ্জ্বলতম মুহূর্ত। তাই ম্যাচ শেষে তার রেটিং ৭.৩ ঠিকই প্রমাণ করে তিনি ব্যক্তিগতভাবে দারুণ খেলেছেন।